দিয়ে অথবা জিহ্বা দিয়ে মানুষকে আঘাত করে করে কথা বলে, মানুষের সামনে পিছনে সমালোচনা করে, মানুষের সত্য গোষ্ঠী ধুয়ে ফেলে, এই জাতীয় জবান ওরা লোকগুলা জাহান্নামে অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলে। আমরা এগুলোর মধ্যে এখানে যারা আছে তারা এগুলো করে, এগুলো আমরা সমালোচনা করে বেশি, আমরা কম করি, ঠিক আছে না? আমরা কম করি, আমরা আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে ভালো আছে। আলহামদুলিল্লাহ অনেক কেন আমি আপনার সাক্ষী দিলাম, আমাকে আপনি ভালোবাসেন আমার চোখে, আলহামদুলিল্লাহ সবাই বলে উৎস দিকে জানে না, একটা ভালো কথা বলে আপনার উৎস দিতে তোমাকে আলহামদুলিল্লাহ বলে। আমি বলছি আপনি ভালো, আপনি আপনার একটা আপনার বিষয়, আমার চোখে আপনি আমি সাক্ষী জানি। তারপরে কি ভালো অর্থ বুঝছেন কিনা? ধ্বংস কে কে? হুমাজা লুমাজা। হুমাজা কে? মানুষকে হাত দিয়ে মারে, চোখ দিয়ে ইশারা করে, ইফতিজিং করে। কেমন চোখের ইশারা? আমাদের যুবকের ইফতিজিং করে, সাবধান, চোখ সব থেকে চোখ খুলে বানা, চোখকে নিম্নগামী করো, চোখকে নিচু করো। এই চোখ হলো তোমার পুরা দেহের একটা পর্দা, একটা তোমার কি দরজা। অন্তর ঠিক রাখতে চাও, চোখকে তোমার নিম্নগামী করো, ঠিক আছে? তুমি চোখকে বানাইও না, এই চোখের কারণে তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা কে বলে? লুমাজা অর্থ এটাই। আর লুমাজা কথা বলতে পারো বিদেই, ঠিক আছে? তুমি কথা বলবা না, কথা দিয়ে তুমি মানুষকে আঘাত করবা না, মানুষের ভিতরে তুমি তাড়াতাড়ি লাগাই দিবা না, মানুষের মধ্যে তুমি বিচ্ছেদ ঘটাবা না। আয়াতের আলোকে একটা হাদিস মনে পড়লো, আল্লাহ রাসূল বলেন শারারু ইবাদাল্লাহি তাআলা المشاؤون بالنميمة المفرقون من الأحبة بلاء عظيم। আল্লাহ রাসূল বলেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা মানুষের সামনে পিছনে খোঁটা দেয়, মানুষকে সমালোচনা করে, তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার হলো যারা মানুষকে, মানুষের মধ্যে যারা ফাটল তৈরি করে দেয়, পরিবারকে ফাটল ধরাই দেয়, বন্ধুর মাঝে ভুল বুঝাবুঝি করে দেয়, এই সকল মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তিন নাম্বার হলো যারা নির্দোষ মানুষকে দোষারোপ করে, অসহায় মানুষ, মাসলুম মানুষ, নির্দোষ মানুষ, নারী দিয়ে, অর্থ দিয়ে, যে কোনো উসিলা দিয়ে মানুষকে আসামি কাপ করায় দাঁড় করা, এমন লোক আমাদের ভিতরে না, তারা নিকৃষ্ট। এই চরিত্রের মানুষগুলা দেখতে পাত করে আপনি এড়িয়ে চলবে, এই চরিত্রের মানুষ দেখতে পাত করে আপনার সম্পর্ক বিচ্ছিন্নতা করে ফেলবে। এই কথাগুলো কার? আল্লাহ। সূরাতুল কালাম